eSoft itbd পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স এই কোর্সে প্রথম ক্লাস। আজকে আমরা প্রথম ক্লাসে শিখব কম্পিউটারের পরিচিতি, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডিভাইসের সকল কিছুর নাম। তো চলুন আমাদের আজকের কোর্সে কি কি আছে দেখে নেওয়া যাক। আমাদের আজকের কোর্সের মধ্যে ইনক্লুড আছে মনিটর, মাউস, কিবোর্ড, UPS, RAM, ROM, SSD, hard disks, motherboard, processor, cooling fan, power supply, power cable, USB, VGA cable। তো আজকের আমাদের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা প্রথম থেকে মনিটর থেকে পাওয়ার কেবল, USB, VGA সম্পর্কে ডিটেলস আকারে জেনে নিতে পারবেন। প্রথমত আমরা জানবো মনিটর কি। মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস, যার যে কাজ করে কিভাবে। মনিটর কাজ করে হচ্ছে আমরা যখন কোনো কিছু কিবোর্ড এর মধ্যে ইনপুট প্রদান করি, ইনপুটটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসিং হয়ে আমাদের ডিসপ্লে আকারে প্রদর্শন করে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আমরা যখন একটা ফোন ব্যবহার করি, ফোনের যখন কোনো কিছু লিখি, আমি কিবোর্ডে প্রেস করি, এই কিবোর্ডে প্রেস করা লেখাটা আমার ডিসপ্লের উপরে প্রদর্শন করে। তো ওইটাই হচ্ছে মনিটর। আমরা এখন জানবো মাউস সম্পর্কে। মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস, যার তিনটা বাটন আছে: লেফট বাটন, রাইট বাটন, স্ক্রল হুইল। মাউস হলো এক ধরনের ছোট হার্ডওয়্যার ইনপুট ডিভাইস, যার হাত দ্বারা ব্যবহৃত হয়। এর জন্য এটিকে হ্যান্ড অপারেটিং ইনপুট ডিভাইস বলা হয়। এটি কম্পিউটারের কার্সরের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং ব্যবহারকারীর কম্পিউটারের বিভিন্ন ফাইল, ফোল্ডার, টেক্সট, আইকন সরাতে নির্বাচন করতে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো কিবোর্ড সম্পর্কে। কিবোর্ড আসলে ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। কিবোর্ডের অনেকগুলো কি আছে, এই কিগুলোর অনেক নাম আছে, বিভিন্ন কি বিভিন্ন কাজ করে। তো আমরা কিবোর্ডের বিভিন্ন কি, কোন কির নাম কি এবং কোন কি কতগুলো, সেই সব সম্পর্কে জানব। তো প্রথমত আমরা জানবো কন্ট্রোল কি। কন্ট্রোল কি এগুলো হচ্ছে কন্ট্রোল করে, সবকিছু মেনটেন করে কন্ট্রোল কির মাধ্যমে। তো কি কিভাবে কন্ট্রোল করে, এটা হচ্ছে কি কি, যেমন ESC, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার। এই পাশে আছে অল্টার, উইন্ডোজ, কন্ট্রোল, শিফট, এন্টার। এগুলো হচ্ছে কন্ট্রোল কি, যার মাধ্যমে আমরা কম্পিউটারের অধিকাংশ কাজই সম্পূর্ণ করে থাকি। এখন জানবো ফাংশন কি। ফাংশন কি হচ্ছে 12টি। ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত কিকে বলা হয় ফাংশন কি। এখন জানবো অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি কোনগুলো? অ্যালফাবেট কি হলো A থেকে Z পর্যন্ত যে কিগুলো এখানে অবস্থান করছে, A থেকে A B C D E F, A থেকে Z পর্যন্ত কিগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। অ্যারো কি। কিবোর্ডের অ্যারো কি হচ্ছে 4টি। একটা হচ্ছে লেফট কি, রাইট কি, টপ কি, বটম কি। কিবোর্ডের নিচের অংশটাকে সবসময় বটম বলা হয়, ডাউন বলা হয় না। নাম নিউমেরিক কি। নিউমেরিক কি হচ্ছে আমরা কিবোর্ডের ডান সাইডে অনেকগুলো কি দেখতে পাই, এগুলো সবগুলোকে বলা হয় নিউমেরিক কি। নিউমেরিক কি কতটি? নিউমেরিক কি হচ্ছে 17টি। তারপরে এখানে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইন্টার কি। ইন্টার কি হচ্ছে ওকের মতো কাজ করে। ইন্টার কি ওকের মতো কাজ করে, এবং আমরা যদি কোনো লাইনে লেখা অবস্থায় কার্সরটা অবস্থান করে এবং সেই কার্সরটাকে যদি পরবর্তী লাইনে আনতে হয়, তাহলে আমরা ইন্টার প্রেস করি। তাহলে ইন্টারের কাজটা কি হচ্ছে? ইন্টারের কাজটা হচ্ছে ওকের মতো কাজ করবে এবং পরবর্তী লাইনে নিয়ে যাবে কার্সরকে। ব্যাকস্পেস কি। এখন জানবো ব্যাকস্পেস কি সম্পর্কে। ধরুন আপনি একটা লাইন লিখতেছেন, লিখতে লিখতে হঠাৎ তার আগের বর্ণটা মিস্টেক হয়ে গেল, মানে ভুল হয়ে গেল।
এখন আগের বর্ণটা আপনাকে যেতে হলে ব্যাক স্পেস বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা পূর্বের এক ধাপ পিছনে চলে যেতে পারি ব্যাক স্পেস প্রেস করলে। এখন জানবো ডিলেট কি সম্পর্কে। ডিলেট কির কাজ হচ্ছে, এটা দেখিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কোনো কিছু ডিলেট করে ফেলা। আমরা ধরুন কোন একটা ফোল্ডারের উপর যদি মাউস রেখে কার্সর রেখে ডিলেট প্রেস করি, ওইটা ডিলেট হয়ে যাবে। আমরা যদি কোনো লেখা সিলেক্ট করে ডিলেট প্রেস করি, ডিলেট হয়ে যাবে। এখন জানবো ক্যাপস লক সম্পর্কে। কিবোর্ডের ক্যাপস লকস এর ভূমিকা অপরিসীম। আমরা যদি ক্যাপস লকস প্রেস করি, ক্যাপস লকস প্রেস করে কোনো বর্ণ লিখি, তাহলে সকল বর্ণই আসবে বড় হাতের। তাহলে আমরা বলতে পারি ক্যাপস লকস প্রেস করা থাকলে লেখাগুলো সম্পূর্ণ বড় হাতের আসবে। এখন জানবো ট্যাব কি। ট্যাব কি হচ্ছে, আমরা ধরুন কোনো লেখা যদি লিখি, সেই লেখাটার 1 ইঞ্চি সম দূরত্ব পরিমাণ কার্সরকে তার সামনের দিকে নিয়ে যাওয়া। যেমন আমি এখন লিখতেছি আমি, AMI। এখন যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে এই আমি সম পরিমাণ দূরত্ব সামনের দিকে নিয়ে যাবে কার্সরকে। এখন জানবো শিফট কি সম্পর্কে। শিফট কি কি? শিফট কি হচ্ছে, আমরা যদি শিফট প্রেস করে যদি কোনো বর্ণ প্রেস করি, তাহলে আমরা সেই বর্ণটাকে বড় হাতের বর্ণ হিসাবে পেয়ে যাব। যেমন আমি যদি এখন শিফট A প্রেস করি, তাহলে আমি শিফট A বড় হাতের পাবো। আমি যদি শুধু A প্রেস করি, তাহলে ছোট হাতের পাবো। ঠিক তেমনি আমরা যদি শিফট 5 প্রেস করি, তাহলে আমরা শিফট 5 প্রেস করার কারণে পার্সেন্টেজটাকে পাবো, আর শুধুমাত্র যদি 5 প্রেস করি, তাহলে 5 কে পাবো। এখন জানবো স্পেস কি সম্পর্কে। স্পেস কির কাজ হচ্ছে এক বর্ণ সমপরিমাণ কার্সরকে সামনের দিকে নিয়ে যাওয়া। এখন আমরা জানবো ইউপিএস সম্পর্কে। ইউপিএস এর কাজ কি? ইউপিএস হচ্ছে এসি-ডিসি কারেন্টটাকে কনভার্ট করে আমাদের মনিটর এবং সিপিইউ কে প্রসেস করে পাঠিয়ে দেওয়া। এর সিপিইউ এর পিছনে দুইটা কেবল যুক্ত আছে, একটা মনিটরের সাথে এবং একটা সিপিইউ এর সাথে। আর এটা ওপেন করতে হবে কিভাবে? এখানে একটা সুইচ আছে, সুইচটাকে ক্লিক দিলে পিসিটা ওপেন হবে, সিপিইউটা ওপেন হবে। এখন জানবো র‍্যাম সম্পর্কে। র‍্যাম হচ্ছে কি? র‍্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমরি, যার কাজ হচ্ছে সিপিইউ কে তার প্রয়োজনীয় কমান্ডটাকে দ্রুত তার কাছে নিয়ে এসে দেওয়া। যেমন আমরা বলতে পারি, আমরা যদি একটা পিসিতে অনেক গেম খেলি, ব্রাউজ করি এবং আমরা যদি কোনো কিছু লিখি, তাহলে আমরা যখন লিখতে লিখতে হঠাৎ আমার মনে হলো আমি ব্রাউজ করতে চাই এবং আমি গেম খেলতে চাই, ঠিক সেই মুহূর্তটা র‍্যাম সেই আমার পূর্বের কাজ করা অংশটা তার কাছে রেখে দিবে এবং এই কাজকৃত অংশ যখনই আমি তার কাছে যাব, সাথে সাথে আমাকে প্রোভাইড করবে। তো র‍্যাম হচ্ছে এই কাজের জন্য, তারকে বলা হয় সহায়ক মেমরি, যে আমাদের সর্বদাই হেল্প করে আমাদের কাজে এবং আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট তার কাছে রেখে দেয়। যখন আমাদের প্রয়োজন হয়, র‍্যাম থেকে আমি ওই কাজটা নিয়ে নিতে পারি। এখন জানবো রোম সম্পর্কে। রোম হচ্ছে একটা স্থায়ী মেমরি, যেটা স্টোরেজে ডাটা স্টোর করতে সহায়তা করে। এসএসডি অথবা এসএসডি। এসএসডি ফুল মিনিং হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, আর এসএসডি ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এগুলো হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক এর মধ্যে অনেকগুলো ডিস্ক আছে, এই যে ডিস্ক যুক্ত করা আছে, এগুলো হচ্ছে ডাটা স্টোর করে রাখে। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যা কি করে ডাটা স্টোর করে রাখে এবং এটা হচ্ছে হার্ড ডিস্ক থেকে ফাস্টার ডাটা স্টোর করে, ডাটা রিট্রাইভ করে এবং প্রসেসটাকে দ্রুত করতে সহায়তা করে। এখন জানবো মাদারবোর্ড সম্পর্কে। মাদারবোর্ডের এখানে অনেকগুলো পোর্ট দেওয়া আছে, আমরা এখান থেকে প্রয়োজনীয় কিছু পোর্ট সম্পর্কে জানবো। যেমন
এখানে আছে হচ্ছে র্যাম মেমোরি স্লট। র্যামের এখানে র্যাম যুক্ত করা হয়। এখানে বলা হচ্ছে সিপিইউ ফ্যান। এই যে এখানে একটা প্রসেসর থাকে, এই প্রসেসরের উপরে একটা ফ্যান বসানো থাকে, এটা হচ্ছে সিপিইউ বসানো থাকবে এখানে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে বলা হয়, এবং প্রসেসর বলা হয় তাকে। এটা হচ্ছে মাউস স্লট, কিবোর্ড স্লট। এটা হচ্ছে ভিজিএ পোর্ট, আমরা সামনে জানবো ভিজিএ পোর্ট সম্পর্কে। এখানে আছে ইউপিএস পোর্ট। এটা হচ্ছে ল্যান পোর্ট, যেখানে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয় এই পোর্টটা। আমরা পরবর্তীতে জানবো প্রসেসর সম্পর্কে। প্রসেসর হচ্ছে, আমি প্রিভিয়াস পেজে দেখালাম প্রসেসর কোথায় অবস্থান করে। প্রসেসরটাই একটা কম্পিউটারের মূল ভূমিকা পালন করে। এক কথায় সকল কাজকর্ম প্রসেসের জন্য ব্যবহার করা হয় এই প্রসেসর। ঠিক এক্সাম্পল হিসেবে যদি আমরা বলতে চাই, আমাদের ব্রেন যেমন ব্রেন সম্পূর্ণ বডিকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি এই প্রসেসরটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ কার্য ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এখন জানবো কুলিং ফ্যান সম্পর্কে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি বললাম প্রসেসর সকল কাজকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি কোনো কিছু কাজকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায়, তার বিভিন্ন প্রবলেমের শিকার হয় সে। যেমন আমরা বলতে গেলে, আমরা যদি কোনো কাজ করতে যাই, একই ব্যক্তিকে যদি বিভিন্ন সময় বিভিন্ন কাজ দেওয়া হয়, তাহলে সেই মানুষটার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে। ঠিক এটাই আমি বোঝাতে চাচ্ছি, প্রসেসর যখন দীর্ঘক্ষণ ওপেন থাকবে, কাজ করতে থাকবে, ঠিক তেমনি প্রসেসরের মাথাটা গরম হয়ে যায়, প্রসেসর গরম হয়ে যায়। এই গরম হয়ে যাওয়ার কারণে প্রসেসরের উপর একটা কুলিং ফ্যান বসানো হয়, যেন প্রসেসরটা ঠান্ডা থাকে। এখন জানবো পাওয়ার সাপ্লাই সম্পর্কে। প্রিভিয়াস শিটে আমি দেখেছিলাম হচ্ছে ইউপিএস আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ওই পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা পাওয়ার কেবল যুক্ত থাকবে, যেটা এই পাওয়ার সাপ্লাইয়ের এই অংশ যুক্ত থাকবে। এটা হচ্ছে কারেন্ট সাপ্লাই দেয় সিপিইউ কে। এখন জানবো পাওয়ার কেবল, ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট সম্পর্কে। এটা হচ্ছে পাওয়ার কেবল, যে কেবলটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত থাকে। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, আর এটা হচ্ছে ইউএসবি কেবল, আর এটা হচ্ছে ভিজিএ কেবল। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা, আমরা যে স্লাইড সম্পূর্ণ করলাম, এই স্লাইডের মধ্যে আপনারা কি কেউ জানেন ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে কিনা? যদি থাকে ঝটপট আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আর পরবর্তীতে আমরা জানবো ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে। ইনপুট আউটপুট ডিভাইসের কাজ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ। তো তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।